আল্লাহ ডাক দিয়ে বলছে মুসার মা, সিন্ধুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্ধুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। ফেরাউনের রাজপ্রাসাদে মুসার আত্মপরিচয় গোপন করে মুসার লালন পালন করার ব্যবস্থা তৈরি করার দায়িত্ব আমি আল্লাহ। মুসার যে পরিচয় গোপন করবে সিদ্ধান্ত কে নিয়েছে? আল্লাহ। যদি তার পয়গম্বরের আত্মপরিচয় গোপন করার সিদ্ধান্ত নিতে পারে, মুরব্বি মুরব্বি তোমার এত চুলকায় কেন? মুসা আলাইহিস সালামের মা সিন্ধুক বানাইছে, মুসা আলাইহিস সালামকে ঢুকাইছে, বাক্সের মধ্যে মনে হয় লিখে দিয়েছিল সিন্ধুকের উপরে, এই সিন্ধুক হচ্ছে মুসার সিন্ধুক, সে এখন ফেরাউনের দরবারে যেতে চায়। এটা লিখে দিয়েছিল নাকি মুসার পরিচয় গোপন করেছিল? আপনারা কথা আমি দোয়া করে দেব, আমি দোয়া করে দিই। তাহলে বলেন, মুসা আলাইহিস সালামের পরিচয় তার মা গোপন করেছিলেন নাকি প্রকাশ করেছিলেন? গোপন করেছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামের সিন্ধুকের গায়ে মুসা আলাইহিস সালামের নাম লেখেন নাই, পরিচয় গোপন করেছিলেন, সিন্ধুক ভাষায় দিয়েছে। এই উপমহাদেশের সবচাইতে বড় আরবি জানা মানুষ মোহাম্মদ আবুল হাসান আলী নদভী, দারুল নদওয়াতুল উলামা, লখনৌ, ভারতে এক বিশাল ইউনিভার্সিটি আছে তার আরবি। এই উপমহাদেশের যে কয়জন মানুষ বেশি আরবি জানে তার মধ্যে একজন। তার লেখা আরবি সাহিত্যে তিনি লিখতেছেন যে নীল নদের ঢেউ দিয়া যখন মুসা আলাইহিস সালামের সিন্ধুক যাচ্ছে, তখন মনে হচ্ছে নীল নদের প্রতিটি ঢেউ পয়গম্বর মুসার সিন্ধুককে চুমা দিতে দিতে ফেরাউনের রাজপ্রাসাদে পৌঁছায় দিচ্ছে। ফেরাউন আম্মা আসিয়াকে নিয়া নীল নদের পাশে বসে সমুদ্র সৈকতে পায়ের উপরে পা দিয়া ডার্লিং আসিয়াকে নিয়ে স্ত্রীকে নিয়ে গল্প করতেছে আর পা নাচাচ্ছে। এমন সময় লক্ষ্য করে দেখে রূপার মতো জল জল করে জ্বলতেছে, আর যেন নীল নদের ঢেউ চুমা দিতে দিতে সিন্ধুকটাকে ওয়েলকাম জানাতে জানাতে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে নিয়ে যাচ্ছে। আম্মা আসিয়া সর্বপ্রথম দেখি বলছে ফারাও। ফেরাউনের ডাকনাম হচ্ছে ফারাও। ডাক দিয়ে বলছে ফারাও শুধু তাকাও। ফেরাউন তাকায় দেখে সিন্ধুক। তাড়াতাড়ি এনআইএ ইন্টেলিজেন্স যা ছিল গোয়েন্দা বিভাগের সবাইকে বললো দ্রুত তোলো তো দেখি কি অবস্থা। ওরা সিন্ধুক তুলে বুঝতেই পারছে না, এত চমৎকার সিন্ধুক তো কোনোদিন দেখি নেই। এটা কি 86 কেজি বোমা নাকি 96 কেজি বোমা? এই বোমা যদি এখন ফাটে আমরা মরবো না, ফেরাউনও মরবে। ওরা বুঝে উঠতে পারতেছে না, চারিদিকে তাকায় কিছু পায় না। বোমা বিশেষজ্ঞদের ডেকে নিয়ে আসা হলো। এতদিন উচ্চঙ্গের বেতন নিছো, এখন এই বোমাটা গবেষণা করে দেখো কি। আস্তে করে যখন কান দেয় তখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের ট্যা ট্যা কান্নার আওয়াজ পাওয়া যায়। ওরা লাভ দিয়ে বাক্স ফেলে দিয়ে বাপ রে বাপ, এখন বোমার ভাব। এই বোমার ভিতরে মানুষের কান্নার আওয়াজ, তাও পিচ্চির কান্নার আওয়াজ। এরকম সিগন্যালের বোমা তো কোনোদিন দেখি নেই। এই বোমা আমরা খুলতে পারবো না, পিছনে র্যাব আর পুলিশ দাঁড়ায় আছে। মাল নিয়েছিস, ভেতর নিয়েছিস, বোমা খোল। আস্তে করে সিন্ধুক ওপেন করে দেখে বোমাও না, অস্ত্রও না। এত সুন্দর মাসুম ফুটফুটে বাচ্চা দেখা যায়, যে মানুষের বাচ্চা এত সুন্দর হয় এটা তো আমাদের ধারণাতেও নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওখান থেকে ওরা ডাকতেছে মা গো আসিয়া, ও মা আসিয়া, তুমি একবার আসিয়া তোমার বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে চলে গেল। আম্মা আসিয়া হাতটা পাতলো, মুসা আলাইহিস সালাম চলে গেল। দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো সন্তান না হওয়ার যে যন্ত্রণা আসিয়ার হৃদয়ের মধ্যে ছিল, মুসা আলাইহিস সালামকে কোলে নেয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় থেকে সমস্ত দুঃখ বেদনা ডিলিট হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আম্মা আসিয়া তো মনে মনে চিন্তা করতেছে, বাচ্চা তো দেখলাম, ফেরাউন তো দিকে 8 চোখে তাকাই আছে, এখন এই বাচ্চার নিরাপত্তা আমি কেমনে দিব? এখন তো ফেরাউন জানতে পারলে এর হত্যা করবে, কারণ দেশে এখন মুসার জন্ম হতে দেবে না বলে গণহত্যা চালাচ্ছে রে। কি হত্যা চালাচ্ছে বলেন? গণক্রসফায়ার। এই বাচ্চাকে এখন আমি নিরাপত্তা কেমনে দিব? আমার মনে হয় আপনাদের ভিতরে বিরক্তি আসতেছে প্রিয় ভাইরা। আমি জাস্ট 12টায় ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমি খুব ক্লান্ত, আমার দিকে তাকান। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ পাক কবুল করুক, জোরে কানা আমিন। আম্মা আসিয়া ডাক দিয়ে বলে ফারাও একটাবার তাকাও। ফেরাউন চলে গেল। আম্মা আসিয়া ডাক দিয়ে বলে ফারাও কুররাতু আইনুল্লি, এই বাচ্চাটা দেখার সঙ্গে সঙ্গে আমার চোখটা ঠান্ডা হয়ে গেছে। তোমার হৃদয় তো শান্ত, তুমি শান্তি পাচ্ছ না, তুমি বাচ্চাটাকে দেখাও। ফেরাউন তাকানোর সাথে সাথে বলছে আসিয়া, আমার তো মনে হয় এই সেই মুসা, এই সেই। আম্মা আসিয়া কয় তোমার লজ্জা শরম আছে? নিজেকে বলেছো আনা রব্বুকুমুল আলা,
সিলেটে একসময় রাস্তার টোকায়, সেখান থেকে মিশরের কেন্দ্রীয় গোরস্থানের দারোয়ান দুর্নীতি করে লাশ দাফন করে ঘুষ খেয়ে টাকা খেয়ে প্রেসিডেন্ট মরিয়ে দেওয়ার সুযোগ হয়েছে মিশরের প্রেসিডেন্ট। তারপরে ধান্দাবাজি করে হামানের বুদ্ধিতে হয়েছে আনা রব্বুকুমুল আলা, জগতের বড় খোদা আছে। তুমি যদি খোদা হও তুমি ছোট বাচ্চাকে কেন ভয় পাও? হ্যাঁ, রাষ্ট্রের সব বাহিনী তোমার হাতে, তোমার হাতে র্যাব, তোমার হাতে পুলিশ, তোমার হাতে ইন্টেলিজেন্স, তোমার হাতে গোয়েন্দা, তোমার হাতে বিদেশি দাদা বাবুদের 100% সাহায্য, তাদের লোক নিজের বাহিনীর ভিতরে ঢুকাইয়া তারপরে মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে আছো। এরপরে ছোট ছোট পোলাপান বিশ্ববিদ্যালয়ে আল্লাহু আকবার আওয়াজ দিলে তোমার আর 1 সপ্তাহ ঘুম হয় না। কারণটা কি? তোমার কি লজ্জা শরম লাগে না? তোমার কি লজ্জা শরম লাগে না? এই ছোট ছোট বাচ্চারা একটু নারায় তকবিরদা ইউনিভার্সিটিতে, এতে তোমার কলিজা পর্যন্ত কি ওঠে? কারণটা কি? তুমি যে বাচ্চাটাই দেখো, এই বাচ্চাটা দেখলে তোমার মুসা মুসা সন্দেহ হয়। এই ধান্দাবাজি বাদ দাও। যদি তুমি ধান্দাবাজি করো, আমি এই মুহূর্তে এই বাচ্চাটাকে বুকে নিয়ে বেরিয়ে যাব। খবরদার ফেরাউন, তুমি রাষ্ট্রপ্রধান হলে আমিও কিন্তু রাষ্ট্রপ্রধানের স্ত্রী। এই যে সেনাবাহিনী দেখতেছো, এ মাল সব তোমার, এটা ভেবো না। ভিতরে ভিতরে কিন্তু লোক আমারও তৈরি আছে। এই বাচ্চার গায়ে হাত দেবা, তোমার রাষ্ট্রের ভিতর থেকে, এই সেনাবাহিনীর ভিতর থেকে বিদ্রোহ তৈরি হবে। এই জন্য বারবার ফেরাউনরা হাত দিতে দিয়ে হাত দেয় না, হাত দিতে দিয়ে হাত দেয় না। আপিল, নির্বাহী আপিল, লিফট টু আপিল, বারবার ঝুলানোর সিদ্ধান্ত নেয় আর বারবার পিছনে আসে। কেন? ওরা জানে যাদের কাছে অস্ত্র নাই, এরা প্রতিরোধ করলে বুকের মধ্যে গুলি দিয়ে এদেরকে মোকাবেলা করা যাবে। কিন্তু যাদের কাছে অস্ত্র আছে, ওদের মধ্যেও তো সাইদির ভক্ত আছে। যদি ঝুলায় দেই, ক্যান্টনমেন্টের ভিতর থেকে বিদ্রোহ শুরু হয়ে যাবে। এই জন্যে বারবার ঝুলানোর চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে, তখন স্ট্রোক করে অসুস্থতার নাম করে পুরুষের মতো এমন একটি বীর মানুষকে ঘরের ভিতরে নিয়ে ইনজেকশন পুশ করে হত্যা করা, এটা চরম দুর্বল পুরুষকতা ছাড়া আর কিছুই হতে পারে না। বাপের বেটা হলে ওপেন ঝুলাই দিতে, বাপের বেটি হলে ওপেন ঝুলাই দিতে, একজন কারাগারে থাকা মানুষকে ঘরের ভিতরে নিয়ে হত্যা করা, এটা পুরুষোচিত। বোঝা গেছে তোমার কলিজার মধ্যে কোনো সাহস নাই। আরে তোর নির্যাতন আমরা 17 বছর সহ্য করেছি, তুমি 17 সেকেন্ড টিকতে পারো নাই, প্রমাণ করেছো তুমি দুর্বল। তোমার কলিজায় কোনো সাহস নাই, এ জাতির সামনে দাঁড়ানোর ক্ষমতা তোমার না। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আমার কথা রাজাকার রাজাকার ঘেরান পাওয়া যাচ্ছে। আমার আম্মা সিয়া একবারে সরাসরি কথা বলে দিল, বাচ্চার গায়ে হাত দিবি, তোর সেনাবাহিনীর ভিতর থেকে বিস্ফোরণ শুরু হবে, গোলাগুলি শুরু হবে, তোর প্রেসিডেন্ট গিরেও যাবে, খোদা গিরেও যাবে, তুই আমও হারাবি, ঝালাও হারাবি। এখন সিদ্ধান্ত নে তুই কি করবি। আর আমি তো তোর সংসার তো দূরের কথা, তো সিয়ারাও জীবনে দেখবে। আম্মা সিয়া যখন এই হুমকি দিছে, ফেরাও নুড়ি চুড়ি করছে, কয় এই সামা কি বল, কয় তোমার লজ্জা লাগে না? এই বাচ্চাটা কি বল তুলে আনলাম, যার নাম এখনো তোর রাষ্ট্রের খাতায় ওঠে নাই, রেজিস্ট্রেশন নাই, তার নিবন্ধন নাই, কিচ্ছু নাই। সকাল হলেই তোমার দেশের টেলিভিশনগুলো মুসা, দুপুর হলেই তোমার খবরের কাগজ মুসা, রাত হলে তোমার টকশোর বুদ্ধিজীবীরা মুসা, শুধু মুসার মুসা জিকির করে। লজ্জা শরম করে তোমার? লজ্জা শরম করে? এতেই খোদায় দাবি করো তুমি। কয় আসিয়া তাহলে এখন কি করবো? কয় কোনো কথা নয়, তোমার ওই তথ্যমন্ত্রী বদমাইশ হাসান মাহমুদটারে টেলিফোন দাও। কি করো? হাসান মাহমুদ তথ্যমন্ত্রী বদমাইশটা, ওইটারে টেলিফোন দাও। টেলিফোন দিয়া আমার এই বাচ্চাটা এখন দুধ পান করবে, এর ব্যবস্থা তুমি করো। তার আগে ফেরাউন বলছে, আসিয়া আসলে বাচ্চাটা কিন্তু সুন্দর। আম্মা আসিয়া বলছে, কোরআন বলছে, আম্মা আসিয়া তখন বলছে, কুররাতু আইনুন লি ওয়া লাক, আমার চোখ ঠান্ডা, তোমার চোখ ঠান্ডা। লা তাকতুলুহু, ফেরাউন রে তুই তারে করতে পারবি না হত্যা, তুই তারে হত্যা করিস না। আমার চোখ ঠান্ডা হয়ে গেছে, তোর চোখ ঠান্ডা হয়ে গেছে। ফেরাউন বলছে, আসিয়া মেনে নিলাম তোর কথা, তা বাচ্চাটা একটু দে না, একটু বুকের মধ্যে নেই। এবার যখন আসিয়া বলছে নাও, ফেরাউন বলছে দাও, আসিয়া বলছে নাও, ফেরাউন বলছে দাও। যেই না নিয়েছে, নিয়ে ফেরাউন বলছে, আহারে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমারে ভাসাই দিল নীল দরিয়ার পর। এই বলে যখন আদর করতে যাবে, মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাতটা বের করে বলছে, বিশ্ববাট পার দিছে এক থাবা, কিন্তু আসলে থাবাটা লাগা
লাগার কথা ছিল কাঞ্চুয়ালে, কিন্তু একটু মাথাটা নাড়ানোর কারণে বেকায়দা নাকের হাড্ডির উপরে রেখে গেল। মুসা আলাইহিস সালামের চর বেঁকে গেল ফেরাউনের নাকের হাড়। এই নাকের হাড্ডি যখন বেঁকে গেছে তখন ফেরাউন বলতেছে, আসিয়া আসিয়া, এতদিন খুঁজেছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। যারে আমি এতদিন খুঁজেছি সে এখন তো আমার ঘরেই বাস করে। বলছে কে সে? বলছি এই সেই মুসা, এই সেই মুসা। বলছে কেমনে বুঝলে? কই চট তো তুই খাইসনি, চট তো আমি খাইছি। বিশ্বাস না করিস, ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক এট মাই নোজ। বিশ্বাস না করিস আমার নাকের দিকে তাকা। আম্মা আসিয়া কয় নাক তো আর কান হয়ে যায়নি। কয় ঘরের বউ হয়ে সত্যি কথা বল, গতকালকেও কি আমার নাক এরকম বাঁকা ছিল? তা আম্মা আসিয়া কয় কেমনে বাঁকা হইলো? কয় ওর থাবা দিছে আমার নাক বেঁকে গেছে। আসিয়া, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে বোঝা যায়, যে কাটা ধার হয় ওর গোড়া দেখলে আন্দাজ করা যায়। এই বাচ্চা স্বাভাবিক, কিন্তু এর থাবার ওজনও স্বাভাবিক। এর থাবাই বলে দিছে মুসা আগামী দিনে আমার পরিচয় গোপন করে আমার ঘরে এসেছে, এখানে থাকবে, আমার ঘরে থাকবে, সুবিধা নেবে, বড় হবে, আমার জাতিকে বুঝাবে, আমার গলার পরে পা দিয়া আমার রব দাবিকে কবর রচনা করবে, ও আসমান জমিনের রবের বিধান কায়েম করবে। বলেন তো মুসা আলাইহিস সালামের পরিচয় আল্লাহ গোপন করেছিলেন না প্রকাশ করেছিলেন? মুরব্বী, আল্লাহ যদি তার পয়গম্বরের পরিচয় গোপন করে দিনের দাওয়াতের জন্য প্রস্তুত করতে পারে, আমার সোনার ছেলেরা ক্রস ফায়ারের যুগে, পা কেটে নেওয়ার যুগে, হত্যা করার যুগে, দাড়ি রাখার অপরাধে পিটায় পিটায় মেরে ফেলার যুগে যদি নিজের পরিচয় গোপন করে তার বন্ধুর হাতে কোরআন তুলে দেয়, মুরব্বী তোমার এত কেন চুলকায় জানতে চায়? কথা বলেন ভাইরা আমার, খেয়াল করেন। আম্মা আসিয়া বলছে এখন কি হবে? কয় আমার সন্তান খাবে। কয় আমি খাওয়াচ্ছি। ফেরাউন নিজে এখন আপেল আর কমলা নিয়ে গেল, মুসা আলাইহিস সালাম সাথে টান মেরে ফেলে দিল। ফেরাউন বলতেছে আসিয়া, আমি ফেরাউনের কাজ যার পছন্দ হবে না সেই তো মুসা হবে। এই বাচ্চাই পুরো আমার কোনো কাজ ওর পছন্দ হচ্ছে না। আমি আদর করতে গেলাম, এমন থামা বাড়ল আমার নাকের হাড্ডি বেঁকে গেল, এখনো ব্যথা করতেছে। আমি নিয়ে গেলাম আপেল কমলা ছুঁড়ে ফেলে মারলো। তাহলে আমার কাজ যার পছন্দ হবে না, আমি ফেরাউনকে যে পছন্দ করবে না সেই তো মুসা হবে। ওর কাজই বলে দিচ্ছে ও মুসা। আম্মা আসিয়া কয় তোমার কোনো কমন সেন্স আছে? এই বাচ্চাটাকে আমরা কেবল তুলে নিয়ে আসলাম, এ না হয়েছে তার, এ না পারে খেতে, তুমি কোন কাণ্ড জ্ঞানে ওর এই আপেল নিয়ে গেছো? সারা জীবন তো বাচ্চা হত্যা করেছো, বাচ্চা তো খাওয়াও নাই কোনোদিন, আদরও তো করো নাই কোনোদিন। ও যে আর এক থাবা দিয়ে তোমার কান নষ্ট করে দেয়নি, চৈদ্য পুরুষের কপাল। আসিয়া কি বলতে চাস? কয় তোমার তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বদমাস্টারে ফোন দাও, দিয়া সারা দেশে ঘোষণা করো দ্রুত যেন ভিআইপি ধাত্রীগুলো আসে। হাসান মাহমুদ তাড়াতাড়ি বলে দিল 71 টিভিতে, আর সারা দেশ পৌঁছায় গেল। ধাত্রীরা সব এসে লাইন ধরলো, কিন্তু মুসা আলাইহিস সালাম কারোর উপরে গেল না। লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি, মুসা আলাইহিস সালামের বোন, তিনি বলতেছে আমার কাছে একজন ধাত্রীর খবর আছে, আমি 100% নিশ্চিত এই ছেলে তার কাছে যাবে। জানতে চাই মুসা আলাইহিস সালামের বোন নিজের পরিচয় প্রকাশ করেছিলেন না পরিচয় গোপন করেছিলেন? মুসা আলাইহিস সালামের বোন তার পরিচয় গোপন করে বলছে আমার কাছে এমন একজন ধাত্রী আছে, এই সন্তান তার কাছে যাবে। ঠিক আছে, নিয়ে আসো, তাহলে তাকেও চাকরি দেওয়া হবে, তোমাকেও পুরস্কৃত করা হবে। মুসা আলাইহিস সালামের বোন যে মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসছে, বন্ধু কি বলবো, চুম্বুক আর লোহা পাশাপাশি করলে যেমন চুম্বুক দ্রুত লোহার দিকে চলে যায়, দীর্ঘক্ষণ পর নৌপথে জার্নি করে আসার পরে মাকে দেখার সাথে সাথে পয়গম্বর মায়ের কোলে ঝাঁপ দিয়ে পড়েছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলছে মুসার মা, আল্লাহ তখন ডাক দিয়ে বলছে মুসার মা, আমি বলেছিলাম না মুসার মা, আমি বলেছিলাম না তোর সন্তানকে তোর কোলে ফিরিয়ে দেব, তোর সন্তান তোর বুকে ফিরিয়ে দিব, তোর সন্তান তোর বুকে দুধ পান করবে, আর ফেরাউনের রাজপ্রাসাদ থেকে ওর জীবনের নিরাপত্তা দিব। শুধু তাই না, ওর পরিচয় আমি এখন গোপন করতেছি, এটা ঠিক আছে মুসার মা, ভয় পেও না, ও জাইলুহু মিনাল মুরসালিন, আমি তোর আল্লাহ কথা দিলাম, তোর মুসাকে আমি একসময় আমার নবী বানায় দিব। এখন ফেরাউনের রাজপ্রাসাদে তোমার চাকরি হবে, ফেরাউনের রাজপ্রাসাদে তোমার চাকরি হবে। খবরদার তুমি যেন বলো না যে আমি মুসার মা। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? ফেরাউনের রাজপ্রাসাদে চাকরি হবে, মোটা অঙ্কের বেতন হবে। ফেরাউনের পুলিশরা এত কষ্ট করে,
সারা দেশে নিরাপরাধ মানুষগুলো ধরে ধরে হত্যা করে, এরপরে ওদের বেতন বাড়ানোর জন্য মিছিল করতে হয়, তারপরে গণভবনের সামনে যেতে হয়, মন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে হয়, ওদের বেতন বৃদ্ধি হয় 5 বছর পর পর। কিন্তু তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার ওপর। তুই শুধু বলবে আমি চাকরি করব না, তোর বেতন 5 গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর স্তনে ছাড়া পৃথিবীর কোনো নারীর স্তনে মুখ দেবে না। সুবহানাল্লাহ বললেন না? এখন কামরা বরাদ্দ হবে, তোর মুসা তোরে জ্বালাতনও করবে না, কারণ আসিয়ার তো সন্তান নাই। ও মুসাকে যাবতীয় টেক কেয়ার করবে, যাবতীয় দেখাশোনা করবে, শুধু খাওয়ার সময়টা তোমার কাছে নেবে, তুমি একটু দুধ খাওয়াই দিবা, আসিয়ার কোলে দিয়ে দিবা, আসিয়াই ওরে মানুষ করবে। খবরদার ওর কথা তুমি বলবা না, ওর পরিচয় তুমি দিবা না। এখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের মায়ের কোলে ফিরাইয়া ফেরাউন যে মারতে চেয়েছিল তার ঘরের কামরা বরাদ্দ করে রাজকীয় পরিবেশে পয়গম্বর মুসাকে আল্লাহ বড় করেছিলেন। চিৎকার করে বলেন, আত্মপরিচয় প্রকাশ করে না আত্মপরিচয় গোপন করে? আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? তাহলে এবার আসেন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, জাস্ট উদাহরণ টানতেছি, সূরা ইউসুফের ঘটনা বলতেছি না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন, আর ভাইরা যখন তার কাছে চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে চিনে ফেললেন, কৌশলে বিনিয়ামিনকে কাছে রেখে দিলেন, দিয়ে বাবাকে আবার নিয়ে আসতে বললেন। ইউসুফ আলাইহিস সালাম কি নিজের পরিচয় প্রকাশ করেছিলেন নাকি নিজের পরিচয় গোপন করেছিলেন? জোরে বলেন। তাহলে দিন কায়েমের প্রয়োজনে নিজের পরিচয় গোপন করে কোরআনের দাওয়াত দেয়া 100 বার জায়েজ। আমার কথা বুঝাতে পেরেছি? দিন কায়েমের প্রয়োজনে, ইসলাম কায়েমের টার্গেট নিয়ে নিজের পরিচয় গোপন করে জাতিকে কোরআনের দাওয়াত দেয়া, ইসলামের দাওয়াত দেয়া 100% জায়েজ। এইটা নিয়ে বেশি চুলকানি করবে যারা, স্বৈরাচারের দ্রব্য দালাল হিসাবে পরিচয় পাবে তারা। পানি দেবেন। পানি দে, পানি। 12টায় শেষ করে খুশি। খুব কষ্ট হচ্ছে আমার, খুব জার্নি করে আসছি। ভাই আচ্ছা, মাহফিলটা ভেঙে যাবে তো। ফজরের নামাজের পরে বেরিয়েছি আমি। 14 তারিখে উত্তরবঙ্গে ঢুকছি, একটা না 78 দিনের সফর নিয়ে। মাত্র 2টা দিন সাতক্ষীরায় 2টা প্রোগ্রাম আমি রেখেছি। আমি এত কষ্ট করে জার্নি করে আসলাম, একটু কারেন্ট চলে গেল আর আপনারা হুন্ডাটা এক্সট্রা দিয়ে চলে যাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, আমার দোয়া আপনাদের দরকার নাই, কিন্তু আপনাদের দোয়া আমার খুব দরকার। আমার জন্য একটু দোয়া করার জন্য দয়া করে বসেন। আমি বক্তৃতা শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইরা, মনোযোগ আছে আমার দিকে? মনোযোগ আছে আমার দিকে? মনোযোগ আছে? তাহলে ইসলাম প্রচার করার জন্য কেউ যদি আত্মগোপন করে কারোর কাছে কোরআন তুলে দেয়, কারোর কাছে হাদিস তুলে দেয়, রাতের আধারে নামাজের দাওয়াত দেয়, এইটা নিয়ে বেশি চুলকানি যারাই করবে তারা স্বৈরাচারের নব্য দালাল হিসাবে জাতির কাছে প্রকাশ পাবে। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়েছে? এখন আসেন, আসহাবে কাফের যুবকদের সামনে সিদ্ধান্ত 2টা। জোরে বলেন, কয়টা সিদ্ধান্ত? হয়তো শাহাদাত, নয়তো আত্মগোপন। এই পর্যন্ত বক্তৃতা বুঝতে কি আপনাদের কোনো সমস্যা হয়েছে? চলেন তাহলে সামনে যায়। এবার যুবকেরা সিদ্ধান্ত নিল, দেখো এই মুহূর্তে যদি আমরা শাহাদাতকে বেছে নেই, আমরা নিতে পারবো, সেই ঈমান আমাদের আছে। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে মানি না, মানবো না। আমাদেরকে উন্মুক্ত মঞ্চে ঝুলিয়ে মারবে, শুলে চড়ে মারবে, আমাদের গোস্তগুলো কেটে ছিঁড়ে ফেলবে, অথবা রিমান্ডে নিয়ে আমাদেরকে ইলেকট্রিক শর্ট দেবে। এর বাইরে আর কিছু করতে পারবে না। এটা আমরা মেনে নিতে পারবো। কিন্তু গোপনে যারা ঈমান এনেছে তারা বড় ভীত সন্তুষ্ট হয়ে যাবে, তারা বড় হতাশ হয়ে যাবে। ওর থেকে চলো আমরা আত্মগোপন করি। 7 জন যুবক রাত্রে রওনা দিছে। পিছনে পিছনে একটা কুকুর রওনা দিছে। কি রওনা দিছে? কুকুর রওনা দিছে। এবার যুবকেরা কুকুরটিকে তাড়ানোর জন্য প্রচন্ড চেষ্টা করতে যায়। সর, আরে তুই কোথায় আসিস রে ভাই? দাকিয়ানুসির জন্য বাঁচি না, আবার তুই পিছনে লাগিয়েছিস, যা এখান থেকে। প্রচুর চেষ্টা করতেছে, স্বৈরাচারের জ্বালায় বাঁচি না, তারপরে আবার কুত্তার অত্যাচার। সর এখান থেকে, তাড়ায়, কুত্তা যায় না। প্রচন্ড ধিক্কার দেয় কুত্তাকে, কুত্তা যায় না। শেষ পর্যন্ত কুকুরের জবান খুলে গেল। কুকুর জবান খুলে বলে, রে আল্লাহর গোলামেরা,
মন খারাপ করিও না, আমার ধিক্কার দিও না, আমার প্রতি বিরক্ত হইও না। কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন। কুকুর ডাক দিয়ে বলল, শোনো, তোমরা যেখানে থাকো না কেন, আমার বাকি জীবনটা আমি তোমাদের পাহারায় নিয়োজিত রাখবো। আমি বাকি জীবন আমি কুকুর। তাই কি আল্লাহ আমাকে মানুষ বানায় নাই? আল্লাহ আমাকে মানুষ বানায় সিজদা দেয়নি, আর সুযোগ আল্লাহ আমার দেয় নাই। এই জন্য আমি নিজেকে ছোট মনে করি না। তবে আজ আমার জীবন সার্থক হবে। কুকুর হয়ে আজ আমি জীবনটা আমার সার্থক হবে। তোমরা যদি আমাকে একটু সাথী হিসাবে বেছে নাও, আমি তোমাদের খেদমতে নিজেকে পেশ করতে চাই। আমি আল্লাহকে সিজদা দিতে পারি নাই, আমার জবান নাই, আমি আল্লাহর শুকরিয়া করতে পারি নাই, আমি আল্লাহর তাসবিহ করতে পারি নাই। এজন্যে আমার মাঝে মাঝে খারাপ লাগে, আল্লাহ আমারে কুকুর করে পাঠাইছে। রে তৌহিদপন্থী যুবকেরা রে, বাকি জীবন যদি তোদের একটু উপকার করতে পারি, একটু দারোয়ান তোদের সামনে হতে পারি, কেউ আসলে যদি আমি শব্দ করলে সিগন্যালটা তোরা পাস, এরপর নিজেদেরকে যদি সেভ করতে পারিস, আমি কুকুরের জীবন সার্থক হয়ে যাবে। এতটুকু সুযোগ তোরা আমারে দে। কুকুরের জবান খুলে গেল। আসহাবে কাহফের যুবকেরা কুকুরকে সাথে নিল। ভাইরা আমার, রাত পোহাবার মতো হয়ে গেল। খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে তারা গুহার দিকে ভিতরে ঢুকে গেল। একজন আর একজনকে বলছে, বন্ধুরে টেনশন করিস না, গুহা বলে মনে করিস না, এখানে আমরা খারাপ থাকবো, এখানে আমরা বড় নির্যাতনে থাকবো। না না, আমরা তো এমন কোন অন্ধ প্রভুর গোলামি করি নাই, এমন কোন অন্ধ প্রভুর গোলামি করি নাই, এমন কোন অন্ধ রবের পক্ষে আমরা স্লোগান তুলি নাই যে তার রুবিয়াতকে মেনে নেওয়ার কারণে গভীর রাত্রিতে এলাকা ছেড়ে দিয়া গুহার মধ্যে আশ্রয় নেব আর আমাদের রব আসমানে বসে বসে তামাশা দেখবে। এমন হতে পারে না। ইয়ানসুরুল আকুম রব্বুকুম, চিন্তা করিস না রে, ওই গুহাকে তোদের রব তোদের জন্য প্রশস্ত করে দেবে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই সিদ্ধান্ত গ্রহণ করে 7 জন যুবক, আমার ভাইয়েরা 7 জন যুবক এই সিদ্ধান্ত নিয়ে গুহার মধ্যে ঢুকলো। যখন যুবকেরা দুটো হাত তুলে দিল, তখন কয়টা হাত? 2টা হাত যুবকেরা তুলে দিল, দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ দোয়া কবুল করে নিল। রব্বানা, আয় আমাদের প্রতিপালক, আমরা তো তারা তোমার জন্য ব্যবসা ছেড়েছি, তোমার জন্য ঘর ছেড়েছি, আল্লাহ ঈমান ছাড়ি নাই, আল্লাহ ঈমান ছাড়ি নাই, আল্লাহ ঈমান ছাড়ি নাই। ক্রস ফায়ারের শিকার হয়েছি, ঈমান ছাড়ি নাই। ঘর বাড়ি ছেড়েছি, আল্লাহ ঈমান ছাড়ি নাই। ব্যবসায় আগুন জ্বলেছে, আল্লাহ ঈমান ছাড়ি নাই। সন্তানকে ক্রস ফায়ারে দিয়েছে, আল্লাহ ঈমান ছাড়ি নাই। শেষ পর্যন্ত আত্মরক্ষার জন্য কূপের মধ্যে আশ্রয় নিলাম। মিল্লাদুনকা রহমা, এখন তুমি রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের এই বিষয়ের যাবতীয় দায়িত্ব তোমার উপরে, তুমি এখন আমাদেরকে পথ দেখায় দাও। আল্লাহকে, ও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে বলে দেন, পূর্বের ইমানদাররা গুহায় পর্যন্ত ঢুকেছে, ইমান বিক্রি করে দেয় নাই, জীবন বিক্রি করে দিয়েছে, ইমান বিক্রি করে দেয় নাই, সন্তান বিক্রি করে দিয়েছে, ইমান বিক্রি করে দেয় নাই, ব্যবসা বিক্রি করে দিয়েছে, ইমান বিক্রি করে দেয় নাই। ওরা যখন গুহার মধ্যে ঢুকে 2টো হাত তুলে আমার কাছে দোয়া করেছে, আমি কি করেছিলাম নবী আপনি জানেননি? ফাদরাবনা আলা আযানিহিম, বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা, আমি বুঝতেছি। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি ওদের কর্ণ কুহুরের মধ্যে সিল মেরে দিলাম, পৃথিবীর কোনো আওয়াজ ওদের কানের মধ্যে পৌঁছালো না। দরাবা ইয়াদরিবু শব্দের সাথে আলা শব্দ যদি ব্যবহার হয়
তখন কয়েকটা অর্থ, তার একটা অর্থ হচ্ছে তবলা বাজানো। কেউ কেউ বলেন আল্লাহ তার রহমতের হাত দিয়ে, কুদরতি হাত দিয়া ওদের কানের মধ্যে, ঘাড়ের মধ্যে থাবা দিয়ে দিয়ে 309 বছর ওদেরকে ঘুম পড়ায় রেখেছে। জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। আম হাসিবিতা আন্না আসহাবাল কাহাফ, নবী আপনি কি মনে করেন, দোয়া করি নবী আপনি কি মনে করেন এই আসহাবে কাহাফের ঘটনা 309 বছর ঘুম পড়ায় রাখা, এটা কি আমি আল্লাহর কাছে বড় বিস্ময়কর? এটা কি আমার কাছে কোনো বিস্ময়কর যে আল্লাহ বিস্তীর্ণ এই মহা আকাশ খুঁটি ছাড়া দাঁড় করায় রাখতে পারে? একই টাইমে বাংলাদেশের আকাশে ঝড় বৃষ্টি, সেই টাইমে দুবাইয়ের আকাশে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একই টাইমে আমেরিকার আকাশে টাইফুনের ঝড় হচ্ছে, একই আকাশ দিয়া বিচিত্র আবহাওয়া গোটা পৃথিবীতে যে আল্লাহ দিতে পারে, খুঁটিবিহীন মহাকাশ যে আল্লাহ ঝুলায় রাখতে পারে, আসহাবে কাহাফের 7 জন যুবকদেরকে আল্লাহ তাআলা এই 309 বছর ঘুম পড়ানো, এটা কি খুব বিস্ময়কর ব্যাপার? খুব কষ্টের ব্যাপার আল্লাহর জন্য? একেবারেই কি বিস্ময়কর ব্যাপার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মৃত্যুর পূর্বে, আমি 2টা কথা বলেই শেষ করে দিচ্ছি, আপনার বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মৃত্যুর পূর্বে বলতে, শোনো, আমি মারা যাওয়ার পর, আমাকে গোসল করানোর পর, আমাকে কাফন পরানোর পর আমার লাশটা রাসূলের রওজার সামনে নিয়ে যাবা, যদি রওজার দরজা খুলে যায় তাহলে নবীর পাশে আমাকে দাফন করাই দিবা। ভাইরা, হযরত আবু বকরকে নিয়ে যখন রওজা শরীফের সামনে গেল, ঠাস করে রাসূলের রওজার দরজা নিজেই খুলে গেল। নবীজির রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, আর দেরি করিস না, বন্ধুকে বন্ধুর পাশে এই মুহূর্তে শোয়াই দেওয়ার ব্যবস্থা করে দে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে এই আসহাবে কাহাফের যুবকদেরকে আমার আল্লাহ 309 বছর ঘুম পড়ায় রাখা আল্লাহর জন্য কি একেবারে বিস্ময়কর ব্যাপার? জোরে বলেন বিস্ময়কর ব্যাপার। হযরত ওমর মসজিদে নববীতে মদিনাতুল মুনাওয়ারায় জুমার খুতবায় বক্তৃতা করতেছেন, সেখান থেকে 1200 কিলোমিটার দূরে ইরাকে যুদ্ধ চলতেছে। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে হযরত ওমর খুতবা দিতে দিতে হঠাৎ করে বলে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সারিয়া, পাহাড়কে পিছনে রেখে শত্রুকে আক্রমণ করো। হযরত সারিয়া এই কথা শুনতে পেলেন 1200 কিলোমিটার দূরে হযরত ওমর, আর 1200 কিলোমিটার দূরে ইরাকের যুদ্ধের ময়দান থেকে সারিয়া এই কথা শুনতে পেরে তাড়াতাড়ি রণকৌশল পরিবর্তন করে পাহাড়কে পিছনে রেখে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধে বিজয় লাভ করলেন। মদিনাতে এসে বলছেন, নেতা, আপনার আওয়াজ আমি ইরাকে বসে শুনতে পেয়েছি। তাহলে হযরত ওমরের কারামত যদি এই হয়, তিনি মদিনা থেকে হুঙ্কার দিলে 1200 কিলোমিটার দূরে যদি ওই ইরাকে আওয়াজ পৌঁছায় যায়, আসহাবে কাহাফের এই 300 এই আসহাবে কাহাফের 7 জন যুবকদেরকে 309 বছর ঘুম পড়ায় রাখা, এটা আল্লাহর জন্য কি মোটেও বিস্ময়কর ব্যাপার? জোরে বলেন ব্যাপার। মুসলমানরা মিশরে জয়লাভ করলো, আমর ইবনুল আস মিশরের প্রেসিডেন্ট হয়ে গেল, নীল নদের পানি শুকায় গেল। জাহেলি যুগে মিশরের সুন্দরী নারীদেরকে প্রত্যেকটার একটা বছর কুরবানি দেওয়া লাগতো নীল নদে। আমর ইবনুল আস ওমরকে চিঠি লিখলো, খলিফাতুল মুসলিমিন, নীল নদে পানি নাই, কৃষকদের জমিতে চাষ হচ্ছে না, মুসলমানরা কষ্ট পাচ্ছে, কি করব তাড়াতাড়ি জানান। হযরত ওমর চিঠি লিখে দিলেন, হে নীল নদ, যদি তুমি আল্লাহর হুকুমে চলো এই মুহূর্তে পানিতে ভরপুর হয়ে যাও, আর শয়তানের হুকুমে যদি চলো তোমার পানির দরকার নাই, আমাদের পানি দেবেন যিনি, আসমান জমিনের সৃষ্টিকর্তা তিনি। ওমর ইবনুল আসকে বললেন, জুমার নামাজের পরে লোকদেরকে নিয়া নীল নদের উপর কাছে নিয়া তুমি নীল নদকে সালাম দিয়া আমার এই চিঠিটি ফেলে দিবে। ওমর ইবনুল আস মন্ত্রী পরিষদ সদস্য সহ সবাইকে নিয়ে নীল নদের প্রান্তে দাঁড়িয়ে নীল নদকে ওমরের সালাম দিয়ে চিঠি ফেলে দিতে দেরি হলো, গোটা নীল নদ ভরপুর পানি হতে দেরি হলো না। সেই থেকে আজ পর্যন্ত আফ্রিকার 10টি, সেই উগান্ডা থেকে শুরু করে মিশর পর্যন্ত 10টি রাষ্ট্রের উপর দিয়ে নীল নদের পানি ওমরের চিঠি পাওয়ার পর থেকে আজ পর্যন্ত 1 চুল পরিমাণ পানি কমে নেই, 1 ফোঁটা আকাশের বৃষ্টি হয় না। এই 10টি দেশ সম্পূর্ণ নীল নদের পানির উপরে নিজেদের গোসল, নিজেদের খাওয়া, নিজেদের জীবন পরিচালনা করে। ওমরের চিঠিতে যদি নীল নদ ভরে যেতে পারে, এ কারামত যদি ওমরের হতে পারে, আসহাবে কাহাফের 7 জন যুবককে 309 বছর পাহাড়ের ভিতরে ঘুম পড়ায় রাখা, এটা আমার আল্লাহর জন্য কি একেবারেই বিস্ময়কর ব্যাপার? জোরে বলেন বিস্ময়কর ব্যাপার। মদিনার এক বাড়িতে আগুন জ্বলেছে, হযরত ওমরের কাছে খবর এসেছে, ওমর একটা চিঠি লিখে দিয়েছে, উসকুনি ইয়া নার বিইজনিল্লাহ, ইয়া নার উসকুনি
বিসমিল্লাহ, আল্লাহর ক্ষমতায় তুমি নিভে যাও। ওমরের চিঠিটি নিয়ে ঘরের ভিতরে ছুঁড়ে ফেললো, সাথে সাথে আগুন নিভে গেল। হযরত ওমরের একটা চিঠিতে যদি আগুন এভাবে নিভে যায়, আসহাবে কাফের 7 জন যুবককে কি আল্লাহ তাআলা 309 বছর ঘুম পড়ায় রাখা, এটা আল্লাহর জন্য কি মোটেও বিস্ময়কর ব্যাপার? ভাইরা আমার, আমি এত কষ্ট করে আসার পরও আপনারা বসেছেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে, আমিও লাগাতারভাবে কথা শুনেছি। 2 ঘন্টা হয়ে গেছে। হাবিব ভাই সব জায়গায় ডিস্টার্ব করেন আপনি। হাবিব ভাই কালকে মাহফিল আছে তো? কালকে মাহফিল আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি তো। ভাই আসহাবে কাফের ঘটনা আসলে এটা লম্বা। এটা এই ঘটনা হচ্ছে যে একজন হুজুর দাওয়াত করছে থানাঘাটায়, বিশাল মাহফিল। শুনেন এটা গল্প শুনুন। আচ্ছা বলতে, থানাঘাটায় বিশাল মাহফিল, বক্তা নিয়ে আসছে ঢাকা থেকে। অস্টস করার পরে সকালবেলা যখন ইমার পরিবহনে তুলে দিয়েছে, গাড়িও ছেড়ে দিয়েছে, জানলাতে বলছে হুজুর একটু সূরা ইউসুফটা শোনার খুব ইচ্ছা ছিল। হুজুরও চালাক কম না, বলছে আল্লাহর এক নবী ছিল, তার এক ছেলে ছিল, মাঝখানে হারাই গেল, পরে আবার খুঁজে পেল। 4 লাইনে 111 আয়াতের শেষ। কথা কি বুঝতে পেরেছেন? এটা লম্বা কথা। যুবকদেরকে আল্লাহ তাআলা ঘুম পড়ায় দিলেন। সুবহানাল্লাহ। 309 বছর কেটে গেল। যুবকদেরকে ঘুম পড়ানোর পরে দাকিয়ানুস যখন এদেরকে পেল না, পিতা মাতাদেরকে গ্রেপ্তার করলো, রিমান্ডে নিল। দাকিয়ানুস দল বল নিয়ে ঘুরতে পাঠাইলো। কিন্তু যুবকরা গোয়ার ভিতরে ঢুকার বার যে কুকুর ছিল, জিরাইহি বিল ওয়াসিদ, পা সাইড দিকে ছড়াই এনে দিয়া জিপটা বের করে এমন কায়দায় এর ঘরে শুয়ে পড়েছে যে দাকিয়ানুস সৈরাসার দেখি যে দৌড় মারতে দেরি হয়নি। কুত্তার যে মূর্তি, যে প্রথমে গুহায় ঢুকতে যদি কুত্তার ভাবেই হয়, তাহলে এর ভিতরে যে প্রাণীগুলো আছে সেগুলোর ভাব, মানে দেখার সাথে সাথে যেই কুকুর দেখেছে সেই সৈরাসার দৌড়। কথা বুঝতে পারেননি? বলছে আমি একটু শেষ বক্তব্য দেবো, বলতো ওর সময় হাতে নেই। বলছে কারণ কি? বলছে ওই যে ফার্মগেটের মোড় ক্রস করে ফেলেছে। বলছে তাহলে একটু বাপের কবরটা জিয়ারত করতাম, কিন্তু ওখানে গেলে আর ফিরে আসতে হবে না, ওখানে শুয়ে পড়া লাগবে না। বলছে তাহলে এখন আমি কি করবো? বলে পিছনের দরজা খোলা, হেলিকপ্টারে ওঠো আর পালা। বলছে কোথায় যাবো? কয় যে দাদাদের কথা শুনে আলেম মেরেছ, ওই দাদাদের কোলে হবে, মরে গেলেও জানাজা হবে না, উলুধ্বনি দিয়ে শ্মশানে নিয়ে যাবে, ওখানে চলে যা। কথা কন না? কুকুর দেখার সাথে সাথে যেরকম দাকিয়ানুস পালিয়েছিল, যুবক দেওয়ার সাথে সাথে সৈরাচার পিছনে দরজা দিয়ে পালাই দিয়েছিল। ভাইরা আমার, এদিকে খেয়াল করেন, একটা আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। এই যে আপনারা প্রথমে মোটে কথা বলতেছিলেন না, আর এখন যে কাজে চোখ বুদ্ধিছেন তো বক্তা খুন করা লক্ষণ। এখন খেয়াল করেন ভাইরা, কুত্তা চারিদিকে হাত পা নাড়ায়া এমন কায়দায় শুয়ে পড়েছে, দাঁতটা বের করছে, জিপ টিপ সব বের করিয়া, মানে মূর্তিটা এমন, মানে মনে হচ্ছে যে কত বছর আগে মরে গেছে তার ঠিক নেই, কিন্তু মরেনি, ও তখনও দম নিচ্ছে। ওরা চিন্তা করলো শুরুতেই যদি এই কুকুরের এই অবস্থা হয়, তাহলে এর ভিতরে যদি হাতিয়ারটা এরকম করে থাকে, মানুষ তো হাত দুর্বল হয়ে যাবে। ওরা তাড়াতাড়ি পালাইলো। দাকিয়ানুস বললো শোনো শোনো, এখানে এদের ছাড় দেওয়া যাবে না, গুহা আটকায় দাও। ওরা দম লেগে ভিতরে মারা যায়। গুহা যখন আটকায় দিচ্ছে, দাকিয়ানুসের সরিষার ভিতরে তো ভূত থাকে, ওর ভিতরেও একজন ইমানদার ছিল। সুবহানাল্লাহ বললেন না? দেখেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে নিয়া একেবারে আইসিইউর ভিতরে ইন্টেন্সিভ কেয়ারে সর্বোচ্চ নিরাপত্তায় সাইদি সাহেবের বিস্ফোরক করতেছে, ওখানেও ইমানদার একজন আছে যে ভিডিও করে ছেড়ে দিয়েছে। সরিষার ভিতরে ভূত আছে না সব জায়গায়? এই দাকিয়ানুসের লোকের ভিতরে একজন ইমানদার ছিল। সে করলো কি, আসহাবে কাফের 7 জন যুবকের নাম সীসার উপরে লিখে একটা সিন্দুকের মুখে আটকায়া মুখের ভিতরে দিয়ে দিয়েছে। 309 বছর অতিক্রম হয়ে গেছে, 3 বাচ্চা মারা গেছে। দাকিয়ানুস শেষ,
মাঝখানে আরো দুটো তিনটে স্বৈরাচারটা যা আসছিল এরাও শেষ। বর্তমান যে বাদশা তার নাম তুন্দুরুস, কেউ বলছে বেদরুস, এক এক তাফসিরে এক এক নাম আসছে। উনিও বড় আল্লাহওয়ালা। ওনার আমলে কিয়ামত নিয়ে মানুষের ভিতরে সন্দেহ দেখা দিল যে মানুষ মরে গেছে, কবর খুললে মানুষ আর পাওয়া যায় না, আল্লাহ তাআলা কেমনেই মানুষকে আবার তুলবেন। এই নিয়ে যখন সন্দেহ দেখা দিল, আল্লাহর বান্দা রাতের পর রাত তাহাজ্জুদের বিছানায় আল্লাহকে বলছে, আল্লাহ এমন কিছু দেখায় দাও আমার দেশের লোক যেন ঈমান হারা না হয়। একটি লোক ছিল কৃষক, তাকে আল্লাহ তাআলা ইলহাম দিল তার সিনার ভিতরে যে এই গুহার যে সামনে যে গেটটা আটকানো, এইটা তুমি ভাঙ্গো, ভিতরে যে প্রশস্ত গুহা পাবা, তোমার ছাগল টাগল যা আছে এর ভিতরে রাখতে পারবা। ওইটা যখন ভাঙা শুরু করার জন্য হাতুড়ি পেটা শুরু করলো কর্মচারী নিয়ে, 7 যুবকের ঘুম এই আঘাতে ভাঙা শুরু হয়ে গেল। ওরা ঘুম থেকে উঠলো, উঠে চোখ টুক ডলতে যাচ্ছে, দেখে শুধু ব্যথা লেগে দিচ্ছে, কেন নখ দেখে এক হাত লম্বা হয়ে গেল। কি ব্যাপার, ঘুম পড়লাম নখ লম্বা কেন, মাথার চুল লম্বা, একজন আরেকজনকে চিনতে পারতেছ না, একজন আরেকজনকে দেখি রে তুই তমালিকা না, একজনের নাম তমালিকা, তুই তমালিকা না, তো কেন দেখি বোঝা যায় না তোর মাথায় চুল কেমনে হইলো, আরে নখ কেমনে হইলো। আচ্ছা যাই হোক, ওসব গল্পবাদ। কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমিয়েছ? ওরা বলছে লাবিস না ইয়াউমান আও বাদা ইয়াউমিন, একদিন ঘুমিয়েছি অথবা একদিনের অর্ধেক ঘুমিয়েছি। কেটে গেছে কত বছর? জোরে বলেন, কেটে গেছে কত বছর? এই নিয়ে এবার মারামারি বেঁধে গেছে। কেউ বলছে একদিন, কেউ বলছে না একদিনের একটু কম, কেউ বলছে না একদিনের বেশি। এই মারামারি থামানোর জন্য একজন তমালিকাকে বলছে, এই নাও মুদ্রা, সবাই 2 টাকা করে দাও, এই মুদ্রা নিয়ে বাজার থেকে খাবার নিয়ে আসো। খাবার নিয়ে যখন গেছে ঢাকায়, তখন দেখে ওভার ব্রিজে স্বৈরাচার ওভার ব্রিজ দিয়ে সব ভরপুর করে ফেলি, রাস্তা চিনতে পারছি না। 20 বছর আগে যারা মারা গেছে, ওদের যদি কবর থেকে তুলে সাতক্ষীরায় মোড়ে নেমে দেয়, ও বাড়ি চিনে যেতে পারবে? কত কথা। ওরে যদি তুলে ঢাকায় ফার্ম গেটে ছেড়ে দেন, ওর সময় কি ওভার ব্রিজ ছিল, মেট্রো রেল ছিল, পদ্মা ব্রিজ ছিল? ও তো বাড়িই চিনতে পারবে। 309 বছর পরে এরা যখন গোয়া থেকে বেরিয়ে বাইরে ওভার ব্রিজ দেখিয়েছে, তখন বলছে গিয়ে আবার কোন জায়গায় আসলাম। কিন্তু আমাকে দেশ বলি মনে হয় না, আমাদের দেশে তো ওভার ব্রিজ ছিল না। ওরা তো মনে করতেছে একদিন, কিন্তু 309 বছর তো পার হয়ে গেছে। পরে ওরা এক দোকানে যে যখন মুদ্রা দিছে, দেখে মুদ্রা দাকিয়ানুসের আমলের মুদ্রা, আর যে দিছে তার নখ 1 হাত লম্বা, মাথার চুল লম্বা। ওরা জিন টিন মনে করে দোকানদারি ফেলি দিয়ে দৌড়, ইয়ে মাল কমতে আসলো। দিন দুপুরবেলা ব্যবসা করতে আসছি, এনে শান্তি নাই, ইয়ে আসলো কোন জায়গায় দৌড়। কিন্তু সবাই তো দৌড় মারে না, কিছু কিছু সাহসালা লোক, তো আবু সাইদির মতো লোক আছে না, কিছু বুক সেটিয়ে দেয়, বুক তো মিলিয়ে দেয়, কিছু লোক আছে না এরকম। কিছু যুবক এবার বলছে, দেখি তোমার হাতে কি, বলে জোর করে হাত ধরি ফেলছে তমালিকা। যদি হাতে টাকা নিয়ে দেখে দাকিয়ানুসের আমলের টাকা, তুমি তো তাহলে গুপ্ত মালের সন্ধান পেয়েছো, এ মাল কোন গুহার মধ্যে পেয়েছো। এইবার লোকজন সব ডাকাডাকি শুরু হয়েছে যে গুপ্তধন পাইছে। এই গুপ্তধন যেখানে পাইছে ওখানে যাইতে বলে কোটি কোটি গুপ্তধন স্বর্ণরূপ ওখানে আছে। এই যখন লোক এক জায়গায় হয়েছে, 2 জন ট্রাফিক পুলিশ, 2 জন ছিল ইমানদার গোপনে, সুবহানাল্লাহ। 2 ট্রাফিক পুলিশ, 2 জন যে এদের 2 জনকে ধরছে, ধরে বলতেছে চলো এখন বাচ্চার কাছে নিয়ে যাও। আর এই তমালিকা মনে করতেছে তাহলে তো এখন দাকিয়ানুসের কাছে আমার নিয়ে যাবে, আমার কাজ শেষ, আজকে আমার ফাঁসি হবে। এখন জিকির আজগার করা শুরু করেছে, কান্নাকাটি করা শুরু করেছে। কিছুক্ষণ পর বলতেছে কানতেছো কেন? কয় দাকিয়ানুস মেরে বলে ধরে দাকিয়ানুস বিদায় নিয়েছে 309 বছর আগে। কোন দাকিয়ানুসের কথা? এখন কে বলে? এখন তো বাচ্চা তন্দারো, সে ইমানদার, তোমার কিছু বলবে না। তুমি যে জিকির করো সে একই জিকির করে, সুবহানাল্লাহ বলতে বলছে না? তুমি যে জিকির করো সে একই জিকির করে, টেনশন করো না, চলো। নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পথে ও বলতেছে, দেখো আমি আসলে গুপ্তধনের সন্ধান পাইনি। আমরা সেই যুবক দাকিয়ানুসের আমলে তার জুলুমের শিকার হয়ে ঈমান রক্ষার জন্য গোয়ার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। ঘুম পড়েছি রাত্রিবেলা, সকালবেলা উঠে কিনতে আসছি, এর মধ্যে বৃষ্টি হয়ে গেছে, আমরা টের পাইনি। আমরা আসলে কোনো গুপ্তধন পাইনি। বিশ্বাস নয়, গোয়ার মধ্যে চলো, আমি একা আইছি, আরও 6 জন আছে, কুকুরটাও বেশি আছে, বিশ্বাস নয় চলো। এবার এই গোয়েন্দা বিভাগের 2 জন পুলিশ তাদেরকে নিয়ে গোয়ার সামনে যেয়ে দাকিয়ানুস এই তন্দুরুসকে টেলিফোন করছে, স্যার তাড়াতাড়ি আসেন, খবর তো খুব ভালো খবর। মানুষ বলে কিয়ামত বিশ্বাস করে না, কিয়ামত থেকে ঘটে গেছে অলরেডি। বলছে কি হয়েছে? বলে আপনি আসেন গাড়ি নিয়ে তাড়াতাড়ি। বাচ্চা চলে গেল, যাওয়ার পর ঘটনা বর্ণনা করলো। হঠাৎ করে তাকিয়ে দেখে সিন্ধুক, ওই যে 7 জনের নাম লিখিয়া সিন্ধুকের ভিতরে ঢুকাইছিল, মনে আছে আপনাদের? হঠাৎ করে দেখি সিন্ধুক ভাঙো। সিন্ধুক ভেঙে যখন সিসার ফলক বের করলো, এই 7 জনের নাম পাওয়া গেল। তমালিকাকে, লাব্বাইক স্যার, অমুককে,
লাব্বাইক স্যার, এই বলে 7 জন হাজিরা দিল। বাচ্চা তখন আল্লাহর সিজদায় পড়ে গেল। মানুষজন অবাক হয়ে দেখলো 309 বছর পরে ঘুম পাড়ানোর পরে যদি আল্লাহ জাগ্রত করতে পারে, অবশ্যই রুহু থেকে আল্লাহ মানুষকে জাগ্রত করে কিয়ামত সংগঠিত করবে। লা রাইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এইবার 7 জনের সাথে পরিচয় হলো, সবাই একসাথে দোয়া করলো। 7 জন যুবক ভিতরে চলে গেল। আল্লাহ পাক তাদেরকে, এখানে মুফাসসিরদের 2টা মত, কেউ কেউ বলছেন তারা ইন্তেকাল করলো, কেউ কেউ বলছে আল্লাহ তাআলা তাদেরকে আবার ঘুমিয়ে রেখেছেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন আবার তাদেরকে তুলবে, তারা ঈসা আলাইহিস সালামের হাতে বায়াত নিয়ে আমাদের নবীর উম্মত হয়ে ঈসা আলাইহিস সালামের সাথে কাজ করবে। এই হচ্ছে একদল মুফাসসিরদের গবেষণার ফলাফল। আর একদল মুফাসসিরদের গবেষণার ফলাফল না, আল্লাহ তাদেরকে নিয়ে গেছে। ওরা যখন ইন্তেকাল করলো বা আবার চলে গেল, বাচ্চা তখন ওদের প্রত্যেককেই হীরকখণ্ডের ভিতরে ওদের লাশ দাফন করার সিদ্ধান্ত নিল। কিন্তু বাচ্চা রাতে স্বপ্ন দেখলো না, আল্লাহ এটা নিষেধ করেছেন, এবং একটা মসজিদ নির্মাণ করার নির্দেশ বাচ্চার কাছে আসলো। বাচ্চা গুহার সামনে একটা মসজিদ নির্মাণ করলো। আল্লাহু আকবার বললেন না? ঈমান বিক্রি করার কোনো সুযোগ? ব্যবসা বিক্রি করবেন, চাকরি বিক্রি করবেন, সন্তান দিয়ে দিবেন, কিন্তু ঈমান, আল্লাহ আমাদের আমল করার তৌফিক আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা